আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি থানকুনি পাতা দিয়ে আর মাছ দিয়ে একটা ভর্তার রেসিপি করব। এই থানকুনি পাতা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এগুলা গ্রামে অনেক এভেইলেবল পাওয়া যায়। আর আমরা ঢাকাতে এগুলা আমাদের হাতের কাছেই কিনতে পাওয়া যায়। কিন্তু আমি আমার ছাদে নিজে থেকে এগুলা হয়েছিল, সেখান থেকে আমি তুলে বেছে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলা সুন্দরভাবে কেটে নিব। এই ভর্তার জন্য লাগবে এখানে পেঁয়াজ কুচি, আস্ত রসুন, আমি এখানে কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটোই দিয়েছি। তেলাপিয়া মাছ নিয়েছি। যেকোনো মাছ দিয়ে করা যায়। আর লাগবে সরিষার তেল। এখন আমি মূল কাজ করে নেব। পাতাগুলা এভাবে আমি আমি এখন সিজারের সাহায্যে এটা একদম ছোট করে কেটে নিব। আপনারা যেকোনো ছুরি বা বটি দিয়েও কেটে নিতে পারেন। এখন এগুলো আমি একদম ছোট করে আমি কেটে নিব। থানকুনি পাতা চিকন করে কাটা হয়ে গেছে। এখানে সরিষার তেল দিয়ে এগুলা এখন সবগুলো ভেজে নিব। এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন শুকনা মরিচ, কাঁচামরিচ, রসুন কুচি, এগুলো আমি ভালোভাবে তেলে ভেজে নিব। এভাবে সবগুলো আমি ভেজে নিব। এখন আমি এগুলা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন তুলে নিব। সবগুলো এইভাবে আমি তুলে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো তুলে নিব। এখন রসুনগুলো তুলে নিব। এখন থানকুনি পাতাগুলো আমি ভেজে নিব। শক্ত, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্রতিবারের মতনই আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখা শেষ করবেন। এইভাবে সুন্দরভাবে এগুলো আমি ভালোভাবে ভেজে নিব। এখন আমি স্প্যাচুলা দিয়ে তুলে নিব। এখন ওই প্যানে আমি মাছগুলা আলাদা ভেজে নিব। কড়া করে ভাজবো না, এপুট উপুট একটু সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে আমি ভেজে নিব। একটু ভালোভাবে এভাবে ভেজে নিব। আমার রোডের সাথে বাসা, তাই গাড়ির শব্দ, বাহিরের অনেক শব্দ আসে, আপনারা একটু মানিয়ে নেবেন। এখন আমি মাছগুলা তুলে নিব। ভাজা হয়ে গেছে। এখন প্রথমে আমি মাছগুলা ভেঙে নিব। অনেক গরম। এভাবে সবগুলো আমি কাটা ছাড়িয়ে নিয়েছি। কাটা বাছানো হয়ে গেছে। এখন আমি এগুলা একটু পরিমাণ মতন লবণ দিয়ে করব, কারণ মাছের মধ্যে, তারপরে সে থানকুনি পাতার মধ্যে লবণ ছিল, তারপরে বুঝে শুনি লবণটা দিবেন। এখানে শুকনা মরিচ, কাঁচামরিচ আমি একসাথে হাতে মেশ করে নিতেছি। তারপরে রসুন গুলা। এই ভর্তা যে এত টেস্ট, একদম 1 প্লেট 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। এখানে ভাজা পেঁয়াজ দিয়েছি, এখন একটু কাঁচা পেঁয়াজটাও আমি একটু দিয়ে দিব। এটা আরো টেস্ট আরো বাড়িয়ে দিবে। রাখা থানকুনি পাতা আমি এখন দিয়ে দিব একসাথে। এভাবে সব একসাথে মেখে নিব ভালোভাবে। আর এখানে দিতে হবে সরিষার তেল। এই তো আমার থানকুনি পাতা আর মাছের ভর্তা হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখাবো। আমার থানকুনি পাতার ভর্তা হয়ে গেছে। এটা খুবই উপকারী। আর এই গরমে তো অনেক ভালো, এটা স্বাস্থ্যকর একটা ভর্তার রেসিপি।
এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই ভর্তা রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।